হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভয়েস। আর আজকে ভয়েস শেখার পাশাপাশি অবশ্যই আমরা টেন্স সম্পর্কেও একটা আইডিয়া পাবো, কারণ টেন্স না জানলে ভয়েস সম্পর্কে জানা আসলে অসম্ভব। তো আমরা শুরু করি। ভয়েস বাংলায় যেটাকে বলা হয় বাচ্য। বাংলায় বাচ্য হচ্ছে 4 ধরনের, কিন্তু ইংলিশে দেখেন ভয়েস হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস। বাংলায় বাচ্য যেমন হচ্ছে 4 ধরনের: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, আর একটা হচ্ছে ভাববাচ্য। ওকে, নাও আমরা ইংলিশ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে আমরা টেন্স করেছি, টেন্সের যে স্ট্রাকচার বা টেন্সের যে ফর্ম, সেই টেন্সের ফর্মগুলোই হচ্ছে আসলে অ্যাক্টিভ ভয়েস। আর সেই টেন্সের স্ট্রাকচারকে চেঞ্জ করে আমরা তৈরি করব প্যাসিভ ভয়েস। সেটা কিভাবে একটু পরে আমরা শিখতে পারবো। সো প্রথমে চলে আসি আমরা একটি বিষয়। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এক্সাম্পল দেওয়া আছে, আই সি আ বার্ড। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর এটার প্যাসিভ ভয়েস হচ্ছে কিরকম, এ বার্ড ইজ সিন বাই মি। কি করলাম দেখেন, আসলে সাবজেক্ট আই, সি, মূল ভার্ব, বার্ড অবজেক্ট। এখানে কি হয়ে গেছে, মানে অবজেক্টটা সাবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে। এখানে আসলে সাবজেক্ট হয়নি, আসলে সাবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে। ওকে, সো এ বার্ড ইজ সিন বাই মি। তো এখানে অবজেক্টটা চলে আসলো, আর এখানে আমাদের একটা অক্সিলারি ভাব চলে আসলো, তাই না, ইজ। ওকে, এই ইজ কখন ইজ হবে, কখন ওয়াজ হবে, কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, কখন হ্যাড হবে, এটা আমরা নেক্সট মানে স্লাইডে যখন যাব তখনই শিখতে পারবো বা জানতে পারবো। ওকে, বাই দ্য তো এ বার্ড ইজ সিন বাই মি। এখানে দেখতে হচ্ছে অক্সিলারি ভাব ইজ, মূল ভার্ব হিসেবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে সিন, এটা নিয়মের বাই চলে আসছে। আর সাবজেক্ট ছিল আই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম চলে আসছে এখানে বাইয়ের পরে মি। আই থাকলে হয়ে যায় তাহলে কি মি। সেম ভাবে হি থাকলে হবে হিম, ইউ থাকলে হবে ইউ, ইউ এর কোনো চেঞ্জ নাই। সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম। আর যে কোনো যদি নাম থাকে কখনো, তো নাম নামই হবে। ওকে, তো আমরা নেক্সট আরো ডিটেল আলোচনা করছি, সমস্যা নেই। সো নেক্সটে চলে যাই আমরা প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। আমরা আগেই বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার যা, অ্যাক্টিভ ভয়েসেরও স্ট্রাকচার তা। এই যে এখানে লেখা আছে যে অ্যাক্টিভ ভয়েস, তাহলে কি হবে, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হচ্ছে স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট, তারপরে মূল ভার্ব থাকবে। আর মূল ভার্বের যদি মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা জানি যে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আর তারপরে হবে অবজেক্ট, আর তারপরে যদি কোনো কমপ্লিমেন্ট থাকে সেটা আলাদা হিসাব। ওকে, অবজেক্ট আমাদের লাগবে আমাদের ভয়েস চেঞ্জের জন্য, অবজেক্ট ইজ মাস্ট। ওকে, অবজেক্ট কিভাবে চিনতে পারি সেটা আমি বলেছি আগে ভিডিওতে, তারপরে বলে দিই আমরা ইজিলি কিভাবে চিনতে পারি। আসলে যদি আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, তাহলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আবারও বলছি, ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি, তাহলে যেমন এর আগে এক্সাম্পলটা ছিল যে আই সি এ বার্ড, আমি পাখি দেখি। কি দেখি, পাখি। আনসার পাচ্ছি পাখি। কি দেখি, এই যে ভার্ব হচ্ছে সি, কি দেখি, আনসার পাচ্ছি পাখি। সো পাখিটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, সো সেরকম অবজেক্ট লাগবে আমাদের। সেখানে আমাদের তাহলে সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্বের সাথে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এজ অথবা ইজ, তারপরে অবজেক্ট। ওকে, এক্সাম্পল যেমন আই রাইট আ লেটার। ওকে, আই হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব হচ্ছে রাইট, আর অবজেক্ট হচ্ছে আ লেটার। ওকে, তাহলে এটা প্যাসিভ কি হবে, একটা যদি আমরা শিখতে পারি নেক্সট গুলো অনেক ইজিলি শিখতে পারবো। ওকে, সো প্যাসিভ হবে আমরা অবজেক্টটা চলে আসবে সামনে। ওকে, অবজেক্টটা সামনে চলে আসছে, দেখেন
এই যে এখানে অবজেক্ট ছিল আ লেটার, এখানে আ লেটার চলে আসে সামনে, তারপরে হবে এম অথবা ইজ অথবা আর। এটা কিসের ক্ষেত্রে মনে রাখতে হবে? এটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এই জিনিসটাই প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। ওকে, বাকিটা প্রায় সেম থাকে, এই জিনিসটাই চেঞ্জ হয়ে যায়, মনে রাখতে হবে। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য কি এম অথবা ইজ অথবা আর। আর কথায় এম হয়, কথায় ইজ হয়, কথায় আর হয়, এটা আমরা জানি। ওকে, তাহলে আ লেটার ইজ। আর সবসময় মনে রাখতে হবে ভয়েস মানেই হচ্ছে, প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যে কোনো ভয়েসের ক্ষেত্রে, সেটা আপনি টেন্সের করেন কিংবা সেন্টেন্সের করেন, ভয়েস করার সময় অবশ্যই মূল ভার্বের মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এখানে আমরা পাস্ট পার্টিসিপল হচ্ছে কি রাইটের মূল ভার্ব ছিল রাইট, সো এটা হয়ে গেছে রিটেন। ওকে, সো এ লেটার ইজ রিটেন বাই, এই যে নিয়মের বাই সাবজেক্ট চলে আসছে এখানে। আর আমরা আগে শিখছি যে সাবজেক্টের কি ফর্ম বসবে, এখানে অবজেক্টিভ ফর্ম বসবে। সো সাবজেক্ট ছিল আই, সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম কি হয়ে গেছে মি। তাহলে কি দাঁড়ালো অবজেক্ট লেটার, অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন। ওকে, তারপর হচ্ছে বাই এন্ড নেক্সট হচ্ছে সাবজেক্টের হোয়াট। এখানে আসলে সাবজেক্ট বলতে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা হবে। ওকে, তো সাবজেক্ট হিসেবে ছিল আয়ের জন্য হয়েছে মি। যদি হি থাকতো তাহলে হতো হিম। ওকে, আমি আগে বলছি। ওকে, সো নেক্সটে চলে যাই আমরা। নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচার জানি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, তো ওই তো বলছি সেম কথা। তাহলে সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে সর্বপ্রথম সাবজেক্ট হিসেবে আই। আর আমি এই পুরো আমার স্লাইডটিতে একটা এক্সাম্পল দিয়ে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আর আমরা যখন নেক্সট প্র্যাকটিস নিয়ে আলোচনা করব তখন প্র্যাকটিস করলে আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তো আমি জাস্ট পুরোটি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, জাস্ট তাড়াতাড়ি করে, তাহলে আমাদের ভিডিওটা শেষ হবে। ওকে, সো আই এম, মেইন ভার্ব হচ্ছে রাইটিং, মেইন ভার্ব রাইটের সাথে আইএনজি যোগ রাইটিং লেটার। ওকে, অবজেক্ট। তাহলে অবজেক্টের পর এম ইজ আর, এখানে মাথায় রাখতে হবে অক্সিলারি ভার্ব এম ইজ এর পর অবশ্যই কি লিখতে হবে বিং। ওকে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে মনে রাখতে হবে হোয়াট বিং, মনে থাকবে। ওকে, অবশ্যই থাকবে, কারণ আপনারা অনেক ইন্টেলিজেন্ট, আমি জানি, আমার থেকেও বেশি। ওকে, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপর বিং। আর এটা আগে বলছি ভার্বের অবশ্যই কোনো দেখা দেখি নাই, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপরে সাবজেক্ট। আরেকটা কথা বলে রাখি, সব ক্ষেত্রেই যে বাই হবে তাও কিন্তু না। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন কখনো কখনো হচ্ছে টু, কখনো কখনো হচ্ছে উইথ, এরকম চেঞ্জ হবে। ওকে, সো বাইটা যে ফিক্সড তা না, কিন্তু এটা ভেরি করবে পরবর্তীতে বিভিন্ন ওয়ার্ড অনুযায়ী। ওকে, তখন কখনো টু ইউজ হবে, কখনো আবার উইথ ইউজ হবে, মাথায় রাখতে হবে। আর প্র্যাকটিস করলে সেটা শিখবো। ওকে, নেক্সট সাবজেক্ট। সো অবজেক্ট চলে আসলো সামনে, আ লেটার। এখানে আমরা জানি এ লেটার হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ইউজ হয়েছে ইজ। তাহলে এ লেটার ইজ, আর অবশ্যই বিং, এটা মাস্ট। ইজ থাক আর এম থাক আর আর থাক, অবশ্যই বিং বসবেই, বিং। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন বাই, আর সাবজেক্টের অবজেক্টিভ রূপ হচ্ছে মি। এখানে আসলে সাবজেক্টের অবজেক্টিভ রূপ। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন। নাও ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, আর এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এমনিতে থাকে। ওকে, এক্সাম্পল, আই হ্যাভ রিটেন আ লেটার। ওকে, হ্যাভ আর আই এর পরে তো আমরা জানি হ্যাভ বসে। আর সবসময় মনে রাখবেন যে এস আছে, এস আগেরটাতে দেখেন, এই যে এস ইজ এর এস, হেজ এর এস, তারপরে হচ্ছে ডাজ এস। এই এস জিনিসগুলো বসে কখন জানেন? যখন
সাবজেক্টটা কি হয়, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওই সিঙ্গুলারেও দেখেন সিঙ্গুলার ওয়ার্ডটাতেও কিন্তু কি আছে, এজ আছে, তাই না? তো এজ বসবে, মাথা রাখতে হবে, মূল ভার্বের সাথে অবশ্যই এজ বসবে। কথায় যখনই দেখবেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সাবজেক্টটা কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখনই আপনারা কি করবেন, যে মেইন ভার্বের সাথে এই যে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে এস বাই এস, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে ইজ, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে হ্যাজ, এই যে হ্যাজ। ওকে, মনে রাখার জন্য বলতেছি। ওকে, তাহলে আসলে আরেকটা কথা বলি এখানে মাঝখানে, সেটা হচ্ছে আপনারা যারা এসব জানেন, মানে যাতে জানা আছে, আমার বিশ্বাস 80% আপনারা জানেন এসব, তো তারা প্লিজ বিরক্ত হবেন না, কারণ আমার উদ্দেশ্য সবার জন্য এটা আসলে করা হয়েছে, আপনাদের জন্য তো অবশ্যই, এবং সাথে সাথে যাদের আইডিয়া কম আছে টেন্স সম্পর্কে তাদের উদ্দেশ্য এটি করা আর কি। তো প্লিজ বিরক্ত হবেন না। আর একটা জিনিস বারবার পড়লে বা বারবার দেখলে আসলে সেটা ভুল হয় না, আসলে আমরা জানি। আমি অনেক সময় আমার কি হয়ে যায়, আমি যখন অনেক ইজি একটা বিষয় তো ভুল হয়ে যায়, কারণটা কি, কারণ বারবার আয়ত্তের মধ্যে নাই বা প্র্যাকটিসের মধ্যে নাই। যখন আমরা একটা জিনিস বারবার প্র্যাকটিস করবো সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সো হয়েছে, ওকে ফাইন, আরেকবার করুন, সমস্যা কি, ভালো লাগবে আশা করি। সো ফাইন, নেক্সটে চলে আসি আমরা। তাহলে আমরা ছিলাম এখানে আই হ্যাভ রিটেন এ লেটার, সাবজেক্ট আ লেটার, তারপরে বসবে হচ্ছে নিয়মের হ্যাভ অথবা হেজ, তারপরে বিন। এখানে মনে রাখতো বিন, আগেরটাতে ছিল কন্টিনিউয়াস বিং, BING, এখানে BEEN। ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব, এটা বলে দিচ্ছি যে সব ক্ষেত্রে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তারপরে হচ্ছে নিয়ম বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে অফ এ লেটার, তারপরে হচ্ছে এই যে হেজ বলে দিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। তারপরে বিন, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, রাইট ছিল রিটেন বাই মি। ওকে ফাইন, সেম ভাবে দেখেন, আর সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। সাবজেক্ট ফার্স্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আই ফার্স্ট ফর্ম মেইন ভার্ব রোট আ লেটার, তাহলে এখানে কি হয়ে যাবে, অবজেক্টটা চলে আসবে সামনে, এখানে ওয়াজ অথবা ওয়ার হবে, মাথায় রাখতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল হচ্ছে এম ইজ আর, পাস্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ওকে, আর পাস্ট এটা তো বলে দিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে বাই সাবজেক্ট, তাহলে চলে আসে এ লেটার ওয়াজ রিটেন বাই মি। ওকে, নেক্সট ফার্স্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট ওয়াজ আর আমরা জানি মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ফার্স্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সেরই স্ট্রাকচার হচ্ছে এটা, এটাই হচ্ছে অ্যাক্টিভ। ওকে, তাহলে মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট, তাহলে হচ্ছে সর্বপ্রথম সাবজেক্ট, তারপর ওয়াজ। ওকে, তারপরে হচ্ছে হ্যাঁ মেইন ভার্বের সাথে আইএনজি আ লেটার, তাহলে অবজেক্ট চলে আসলো আ লেটার ওয়াজ। বিং, আবার বলছি কন্টিনিউয়াসের ক্ষেত্রে মাথা রাখতে হবে কি, বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই জায়গায় ছিল এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই জায়গায় আছে ওয়াজ ওয়ার। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু পাস্ট ওয়াজ ওয়ার, প্রেজেন্ট হলে হবে, এটা যদি প্রেজেন্ট হতো তাহলে কি হতো, এম ইজ আর। বিং সেম, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং, পারফেক্টের ক্ষেত্রে মনে রাখতে হবে বিন, BEEN, বাকিটা সেম। তাহলে চলে আসলাম এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি, ঠিক আছে, বাই মি, আইটা মি হয়ে গেছে। নেক্সট, ওকে, পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে সাবজেক্ট, হেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, হেড অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, অবজেক্ট হলো আ লেটার। এটার প্যাসিভ করতে হবে কি হবে, অবজেক্ট, তারপরে হেড, তারপরে বিন, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে অবজেক্ট হচ্ছে এখানে আমাদের আ লেটার, হেড, তারপরে বিন, তারপরে পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড দেওয়াই আছে, এটাই হবে রিটেন, তারপরে বাই, তারপরে মি। ওকে, আই এর জন্য মি। নেক্সট, ফিউচার ইনডেফিনিট টেন্স, আমরা জানি সাবজেক্ট অ্যাক্টিভটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল অথবা উইল, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আগে বলে রাখি, শ্যাল সাধারণত ইউজ হয় ফার্স্ট মানে পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ আই উই যেগুলো আমরা জানি ফার্স্ট পার্সন,
আর তবে এখন আসলে ফার্স্ট পার্সনেও ইউ উইল ব্যবহার করা যায় আসলে, হ্যাঁ, তো এটা কোনো ব্যাপার না, আপনারা উইল সব জায়গাতেই ইউজ করতে পারবেন। ওকে, তো সাবজেক্ট শ্যাল অথবা উইল, মেইন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। আসলে এখানে মেইন ভার্বে কিন্তু এখানে মাথায় রাখতে প্রেজেন্ট ফর্ম, ওকে, মানে V1 ভার্বের V1 যেটা বলি আমরা আসলে। সো সাবজেক্ট আই শ্যাল রাইট, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। অবজেক্ট হচ্ছে আ লেটার, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট আ লেটার। তারপর হচ্ছে উইল, তারপর হচ্ছে নিয়মের হচ্ছে বিটা মনে রাখতে হবে জায়গায়, বি হবে এক্সট্রা, ওকে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল এর আগে বলে দিয়েছি যে যতগুলো আমরা ভয়েস করব সবগুলোর ক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দেখা দেখের কিছু কারণ নাই। বাই আর হচ্ছে আই ছিল মিনিংলেস, ওকে। নেক্সট ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি, এটা কিন্তু কন্টিনিউয়াসের মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মটাই হচ্ছে এরকম, হ্যাঁ, এখানে বি থাকবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস আমরা জানি। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপর বি, তারপর মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই শ্যাল বি রাইটিং এ লেটার। এখানে প্যাসিভ করেছি আমরা, অবজেক্ট চলে আসে সামনে অ লেটার, তারপরে শ্যাল অথবা উইলের উইল বসে, তারপরে হচ্ছে বি, নিয়মের বি, এখানে এক্সট্রা হিসেবে বিইং বসবে। আমরা আগে শিখেছি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় বিইং বসবে এক্সট্রা, সো বিইং বসলো। তারপর হচ্ছে মূল ভার্ব পাস্ট রিটেন, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ মি, ঠিক আছে। ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ, আগেরগুলোতে ছিল কিন্তু শ্যাল অথবা উইল, এখানে কিন্তু শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট, সেখানে এক্সাম্পল হিসেবে আমরা দিচ্ছি সাবজেক্ট আই শ্যাল হ্যাভ রিটেন আ লেটার, অবজেক্ট প্যাসিভ করবো কিভাবে, অবজেক্ট প্রথমে, তারপর হচ্ছে শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে হ্যাভ বিন, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো অবজেক্ট হিসেবে আমাদের এখানে ইউজ হচ্ছে আ লেটার, তারপরে উইল ইউজ করলাম আমরা এখানে, তারপরে হ্যাভ বিন, নিয়মের হ্যাভ বিন, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব অর্থাৎ রিটেন, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ রূপ অর্থাৎ মি, ঠিক আছে। সো এটাই ছিল আজকের মতো।